যে রসুল কৃষ্ণ বা বুদ্ধ ঈশায় বিভেদ করাটা ঠিক না, এরা সবাই এক। এখন আমি কিন্তু আপনাদের কাছে কিছু বলতে এসেছি, কেবল বলার জন্য নয়, কিছু শোনার জন্য। আপনাদের কাছ থেকে কিছু শুনতে হচ্ছে। এটা ঠিক যে বুদ্ধ ঈশা মানে কি, ধরুন যীশু খ্রিস্ট, বুদ্ধদেব, রসুল হযরত মুহাম্মদ এবং ভগবান শ্রীকৃষ্ণ, এরা কি এক? আপনারা কি বলেন, হ্যাঁ না না? হ্যাঁ, অনেক মারা বলছেন হ্যাঁ। আচ্ছা, এবার একটা প্রশ্ন উত্তর দিন। ধরুন কৃষ্ণ, কালী, দুর্গা, রামচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর, এরা এক? এক এক নয়, বলতে হবে হ্যাঁ না না। আমরা বলবো কি করে না? আপনারা বলছেন হ্যাঁ, আমি বলছি না। তার কারণ দেব দেবী, যেমন ভগবান আমরা যে বলে থাকি কালী, বা ধরুন দুর্গা, বা ধরুন অন্যান্য যে দেবতা, সরস্বতী আসছে, সরস্বতী পুজো হবে এই মাঘ মাসে, এরা কিন্তু দেব দেবী। এরা কিন্তু কি নয় বলেন তো? যেমন ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এরা কারা আর এরা কে? এরা দেব দেবী বললাম, আর এরা কারা বলুন? এরা কারা? কি বলি আমরা ঠাকুর সম্পর্কে? কি ধ্বনি কি ঠাকুর সম্পর্কে আমরা ধ্বনিটা কি দিই? বারবার হচ্ছে শুনছি পুরুষোত্তম। তাহলে এরা হচ্ছে পুরুষোত্তম, তাই না? আর যাদের কথা বললাম এরা হচ্ছে দেব দেবী। এরা কি এক? এক না এক নয়। প্রশ্ন উত্তর দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় দিচ্ছেন? গীতাতে। কত নম্বর অধ্যায়ে দিচ্ছেন? 10 নম্বর অধ্যায়। কত নম্বর শ্লোকে দিচ্ছেন? 2 নম্বর শ্লোক। কি বলছেন? বলছেন নমে বিদু সুরগণা প্রভবম নমঃ অহমাদির্হি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বসহ। এর অর্থটা হচ্ছে, দেখো অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, এই যে দেবদেবী দেখছো, এই দেবদেবী আমার সৃষ্টির রহস্য জানে না, কারণ আমি আদি কারণ, আমি এদের সৃষ্টি করেছি। তাহলে তফাৎ নেই? আছে না নেই? আপনারাই বলুন। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেবদেবী আমি সৃষ্টি করেছি, কিন্তু দেবদেবীরা আমার সৃষ্টির কথা জানে না। তাহলে বোঝার চেষ্টা করুন কার কাছে এসেছেন, কাকে ধরেছেন। একটু ভাবার চেষ্টা করুন, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে দেবদেবীদের দেখছো, এই দেবদেবী আমি সৃষ্টি করেছি, এরা আমাকে সৃষ্টি করেনি, কারণ এরা আমার সৃষ্টির কারণ জানে না। তাহলে বোঝার চেষ্টা করুন কাকে ধরেছে। এখন যাদেরকে ধরেছেন পুরুষোত্তম বলছেন, তারা কি সবাই মানুষ হয়ে এসছেন না অন্য রূপে এসেছেন? কি উত্তর? মানুষ। কেন মানুষ হয়ে এলেন? মানুষ হয়ে এলেন কেন? কারণ যাতে আমি বুঝতে পারি, কারণ আমি নিজে মানুষ, তাই না? ধরুন একটা মাছ ভগবানকে বুঝবে কি করে যদি কোনো মাছ রূপী ভগবান না থাকে? সেরকম মানুষ রূপ নিয়ে যখন তিনি আসেন তখন আমরা তাকে বুঝতে পারি, কারণ আমরা নিজেরা মানুষ। বুঝতে পারছেন? সেই জন্য নররূপে তিনি আসছেন। কে আসছেন? সেই তিনি, মনে রাখবেন, সেই তিনি আসছেন। ঈশ্বর ভগবান
ঠাকুরকে একজন, আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান কোথায়? বলুন বলুন, জোরে বলুন। পাবনা জেলা। ওই পাবনা জেলার একজন জমিদার বাবু তিনি ঠাকুরের কাছে এসেছেন। এসে বলছেন, তিনি ঠাকুরকে পছন্দ করতেন না, বলছেন আপনার ভক্তরা বলে আপনি নাকি ভগবান। এসব কি ভালো কথা? এগুলো আপনি সহ্য করেন কেন? আপনি কেন প্রতিবাদ করেন না? তখন ঠাকুর বলছেন কি করব, আমি তো প্রতিবাদ করতে যাই কিন্তু শোনে না। বলে না না, এসব ভালো জিনিস নয়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আপনার মতো একটা 3.5 মানুষের মধ্যে এসেছেন, এটা বিশ্বাস করতে হবে। কি বলছেন দাদা? বলছেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আপনার মতো একটা 3.5 মানুষের মধ্যে এসেছেন, এটা বিশ্বাস করতে হবে। যিনি সর্বশক্তিমান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তখন ঠাকুর বললেন, দেখুন দাদা, আপনি নিজেই বললেন যে তিনি সর্বশক্তিমান। যদি তিনি সর্বশক্তিমান হন তাহলে একটা 3.5 মানুষের মধ্যে আসাটাও কি তার শক্তির বাইরে? বোঝার চেষ্টা করুন। তারপরে বললেন, তাছাড়া মানুষ তো ভগবান, হ্যাঁ মানুষ তো ইট কাঠ পাথরের মধ্যেও ভগবানকে খোঁজে। আমি তো রক্ত মাংসের একজন মানুষ, আমার মধ্যে যদি কেউ ভগবানকে খুঁজে পায় তবে তাকে বাধা দেবো কেন? এবার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি ইট কাঠ পাথরের মধ্যে ভগবানকে খোঁজেন? হ্যাঁ না না বলুন। হ্যাঁ হ্যাঁ না না বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি না, বলুন হ্যাঁ না না। হ্যাঁ খুঁজি, প্রমাণ করুন যে আপনি কাঠের মধ্যে ভগবানকে খোঁজার চেষ্টা করেন। বলুন একটা উদাহরণ বলুন যেখানে আপনি কাঠের মধ্যে ভগবানকে খুঁজতে চাইছেন। বলুন, উত্তর বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ পুরীর জগন্নাথ, ঠিক বলেছেন। তাহলে পুরীতে যে জগন্নাথ দেব রয়েছেন সেটা আসলে কি? সে তো কাঠ। আপনি পাথরের মধ্যে ভগবানকে খোঁজার চেষ্টা করেন, হ্যাঁ না না করেন? কোথায় কোথায়? বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধামে যে ভগবানকে খোঁজার চেষ্টা করছে তো পাথর। তাহলে আমরা যদি কাঠ পাথরের মধ্যে ভগবানকে খোঁজার চেষ্টা করি তাহলে একটা রক্ত মাংসের মানুষের মধ্যেও কি তিনি আর থাকতে পারেন না? সহজ উত্তর নয় কি ঠাকুর বলছেন? যাই হোক, তখন ওই দাদা, ওই ভদ্রলোক আর উত্তর দিতে পারছেন না, দিয়ে বলছেন আচ্ছা বেশ তাই না হয় ধরে নিলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার কাছে যারা দীক্ষা নিয়েছে শুধু তারাই আপনার দয়া পাবে, আর যারা দীক্ষা নেয়নি তারা আপনার দয়া পাবে না? এ কিরকম কথা? এটা কি পক্ষপাত দুষ্ট কথা নয়? কি মনে হয় আপনাদের? হ্যাঁ না না বলুন। ওই প্রশ্নটা কি করছেন যে যারা আপনার দীক্ষা নিয়েছে কেবল তারাই আপনার দয়া পাবে, আপনার করুণা পাবে, এটা কিরকম কথা? আর যারা দীক্ষা নেয়নি তারা কি দয়া পাবে না, করুণা পাবে না? সবাই তো ভগবানের সন্তান। আপনি যদি আদৌ ভগবান হয়ে থাকেন তাহলে এই যে এত মানুষ সবাই তো ঈশ্বরের সন্তান, তারা কেন দয়া পাবে না? কেবল আপনার শিষ্যরাই দয়া পাবে, এটা কিরকম কথা? ঠাকুর উত্তর দিচ্ছেন, দাদা আপনার পুকুর আছে? তখনকার দিনে জমিদার বাবু তার অনেক পুকুর। বলছে হ্যাঁ আছে। ওই পুকুরে মাছ হয়? বলে হ্যাঁ মাছ আছে। বলে মাছ ধরেন? হ্যাঁ মাঝে মাঝে ধরি। কি দিয়ে ধরেন? না জাল দিয়ে ধরি। আচ্ছা জাল দিয়ে যখন মাছ ধরেন সব মাছগুলো কি জালে আসে? বলছে না, কিছু মাছ পুকুরে থেকে যায়। ওই মাছগুলো কার? আমারই। ঠাকুর বলছেন জালের মাছও আপনার, আর যে মাছগুলো পুকুরে থেকে গেল, যেগুলো ধরা গেল না, সে মাছগুলো কার? সেটাও আপনার। হ্যাঁ আমারই পুকুর তো। বলে এবার দেখুন, যে মাছগুলো আপনার কাছে এলো সেই মাছগুলোকে আপনি হাতে করে নিয়ে দেখতে পারলেন, আদর করতে পারলেন, আর যেগুলো এলো না
আপনার মা হওয়া সত্ত্বেও আপনি তাদেরকে স্পর্শ করতে পারলেন না, আদর করতে পারলেন। ঠিক সেরকম যারা তার দীক্ষা গ্রহণ করে, এই দীক্ষার মাধ্যমে তার সঙ্গে একটা যোগ সৃষ্টি হয়, ঈশ্বরের সাথে যোগ সৃষ্টি হয়। আর যারা দীক্ষা নিল না তারা তারই সন্তান, কোনো সন্দেহ নেই, কিন্তু এই যোগটা সৃষ্টি হলো না বলেই তিনি ইচ্ছা করলেও তাদের প্রতি তাদেরকে সংশোধন করার সুযোগ তিনি পান না। বুঝতে পারছেন এই দীক্ষা নেওয়ার ঘটনা। যে যাই হোক, এবার আমি আপনাদের সামনে, যেহেতু মায়েদের সংখ্যা বেশি, দুটি মায়েদের ঘটনা বলবো, উত্তর আপনাকে দিতে হবে। মনে রাখবেন, প্রশ্ন করবো আমি, উত্তর কি দিতে যায় বলছিলেন। প্রথম ঘটনা, একটি মা, তিনি থাকেন দেওঘর ধাম থেকে এই 4 কিলোমিটার দূরে উইলিয়ামসটাউন একটা জায়গা আছে যেটি দেওঘর থেকে 4 কিলোমিটার দূরে। একটি মা অনেকটা এরকম আর কি, মানে একটু বয়স হয়েছে আর একটু পায়ে বাত আছে, দুটোই। মায়ের পায়ে বাত আছে নাকি? একটু আছে, তাহলে ছেড়ে তুমি হলো মিলে গেল। তার ওই মাটি পায়ে একটু বাত আছে, খুব না, আর একটু বয়স হয়েছে, কিন্তু ঠাকুরকে দেখার খুব ইচ্ছা, আর ঠাকুরের কাছ থেকে কিছু কথা শোনার খুব ইচ্ছা। বুঝতে পারছেন কথাটা? শুনে নিয়েছেন তো? তার কি ইচ্ছা? ঠাকুরকে একটু চোখে দেখবেন এবং ঠাকুরের কাছ থেকে কিছু কথা শুনবেন। এই ইচ্ছা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছে। বাড়িতে থেকে বেরিয়ে দেখেন, সকালবেলায় বেরিয়েছে, দেখেন কোনো যানবাহন নেই। তখনকার দিনের যানবাহন হচ্ছে মানে রিক্সা এবং ঘোড়ার টানা গাড়ি, মানে উইলিয়ামসটাউন থেকে দেওঘর যাওয়ার রাস্তায়। তখন ঠাকুর দেওঘরে লীলা করছে। আপনারা নিশ্চয়ই জানেন পাবনাতে ঠাকুর কত বছর লীলা করেছেন? উত্তর দিন। 58 বছর, ঠিক। আর দেওঘরে 22 বছর। সেই অর্থে কিন্তু পরম তীর্থ একটু আগে যে যিনি ওই ম্যাজিক দেখাচ্ছিলেন, তিনি একটা কথা বলছিলেন, বলুন সবচেয়ে বড় তীর্থস্থান কোনটি? আমার মতে সব থেকে বড় তীর্থস্থান পাবনা জেলার হিমায়ত। দ্বিতীয় স্থানে থাকবে দেওঘর, প্রথম স্থানে নয়। এটা আমার বক্তব্য। যাই হোক, সেটা পরবর্তী ক্ষেত্রে। তো যাই হোক, তিনি ওই আসছেন, কিন্তু কোনো যানবাহন নেই, অনেকক্ষণ বসে আছে, কোনো যানবাহন পান। তখন তার হাতে কি বিকল্প আছে আপনারা বলুন? বলুন, তিনি যদি ঠাকুরকে তার হাতে দুটো বিকল্প আছে। এক, তিনি বাড়ি ফিরে যাবেন, আর না হয় কি করতে হবে বলুন? হ্যাঁ, পায়ে, হ্যাঁ ঠিক বলছেন, পায়ে হেঁটে যেতে হবে, তাই না? এখন পায়ে হেঁটে যাওয়াটা এই মাটির পক্ষে কি খুব সহজ? 4 কিলোমিটার ডিস্টেন্স, এবং মায়ের পায়ে বাত আছে এবং একটু বয়স হয়েছে। কিন্তু আশ্চর্য, মা সেই সিদ্ধান্তই নিলেন, মাটি সেই সিদ্ধান্তই নিলেন যে যেভাবেই হোক আমি ঠাকুরের সঙ্গে দেখা করব। তিনি 3-4 ঘন্টা ধরে বসে আছেন, কোনো যানবাহন নেই। এরকম হয় নাকি বলুন তো? হ্যাঁ না, এরকম ঘটনা ঘটে? হতে পারে, কারণ আপনার হাতে নেই। কখনো কখনো এরকম আশ্চর্য ঘটনা ঘটে। তিনি হাঁটা শুরু করলেন, হাঁটতে 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 সারাটা রাস্তা মাঝে মাঝে হাঁটছেন, মাঝে মাঝে বসছেন, আবার হাঁটছেন, যাচ্ছেন। আশ্চর্য, এই হাঁটা রাস্তাটুকুতে কোনো যানবাহন তিনি পান না। তারপরে যখন দেওঘরে এসে পৌঁছালেন, আর এক বিপদ। কি বিপদ না, শুনলেন ঠাকুর জ্যোতি আশ্রমে আছেন। ঠাকুর কোথায় আছেন? জ্যোতি আশ্রম। তো সেটা এই মাটির পক্ষে বিপদ কেন? উত্তর দিন। মাটির পক্ষে এটা আরেকটা বিপদ কেন? উত্তর দিন। মায়েরা হয়তো জানেন না, এটা শুনেনি, কেউ জানেন? হ্যাঁ, জ্যোতি আশ্রমে মায়েদের প্রবেশ নিষেধ ছিল। কাজে এই মাটি আসা সত্ত্বেও ঠাকুরের সঙ্গে দেখা করতে পারছেন না, কারণ ঠাকুর জ্যোতি আশ্রমে আছেন।
যতক্ষণ না তিনি জ্যোতি আশ্রম থেকে পার্লারে আসবেন ততক্ষণ পর্যন্ত ওই মাটি দেখা করতে পারছেন, কিন্তু মাটি তো আবার ফিরে যেতে হবে তাকে, এবং ওই রকম কষ্ট করে তিনি এসেছেন। তাই তিনি, আর তাছাড়া মা ওই জ্যোতি আশ্রমের কথা তিনি জানেন না, জ্যোতি আশ্রম বলে কোনো ব্যাপার আছে এইসব জানেন না। তাই তিনি ঝগড়া করতে শুরু করেছেন, বলছেন এসব কি ব্যাপার, কি বললেন ঠাকুর জ্যোতি আশ্রমে মায়েদের যেতে দেন না, এবার কি কথা, আমি যাবই, তোমরা ভুল কথা বলো। যেভাবেই হোক ঠাকুরের কানে গেছে এই কথা। ঠাকুর কি বললেন, বললেন ওকে ডেকে নিয়ে আয়। কোথায় ডাকলেন বলুন, কোথায় ডাকলেন, কোথায় ডাকলেন বলতে হবে তো, কোথায়?